Hello student, welcome to Evangel Public School. I am Rajshekhar বিশ্বাস. So this is the first cover page of your book. Now, these are the contents of your computer book, roughly as Evolution of Computer. Today I am going to discuss this chapter 1, Evolution of Computer. After that, GW Basic Language, more on basic language, decision making, flowchart, internet and networking. Now, a lot to know, a lot to learn. Let's begin our chapter 1, Evolution of Computer Language. So, this is the first photocopy of your chapter 1. Now, here you can see two things are mentioned here. One is thought, which I am going to discuss later, and after that, date. Okay. So, first of all, write down today's date as 8/5/2020, and today's day is Friday. Okay. Now, today's thought. Be willing to take decision because it is the moment of decision our destiny is shaped. Now, what this thought is saying? Now, I am going to use, as I mentioned earlier, that this video is going to be made with English and Bengali. So, I am going to use Bengali dialect to decode the chapter for you. Okay. So, be willing to take decision. মানে কি? Decision নিতে. Okay. কোনো রকম কোনো ডিসিশন নিতে কি করবে না? Be willing to take decision মানে উইলিং মানে কি ইচ্ছা শক্তি কোনো ডিসিশন নিতে সবসময় তোমাদের ইচ্ছা শক্তি প্রয়োগ করবে কারণ ইট ইজ দ্য মোমেন্ট এটাই সেই সময় মোমেন্ট মানে কি এটাই একটা সেই মুহূর্ত অফ ডিসিশন মানে তোমার যে ভাবনা মানে তোমার যে ভাবনা চিন্তা সেই মুহূর্তটাই যেটা কি করে আওয়ার ডেস্টিনি শেপড মানে কি আওয়ার ডেস্টিনি মানে কি আমাদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু তৈরি করে ওকে আই হোপ বুঝতে পেরেছো নাও এবার দেখো এখানে কি আছে বইতে তোমাদের চ্যাপ্টার ওয়ানে কি আছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ওকে তারপরে ইনভেন্টর অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ চার্লস ব্যাবেজ পাস্কাল নেক্সট ইজ ডিফারেন্ট কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ফর্টেন পাস্কাল কোবল অ্যান্ড সো অন ওকে now this in the history of evolution of computer language this person Grace M Hopper. Here you can see the picture of this lady, Grace M. Hopper. Okay, and this lady is very important for the perspective of evolution of computer language because he is the inventor of first compiler. Okay, now about Grace Mary Hopper. Grace Mary Hopper, born on December 9, 1906, okay, and died on January and on 1992, was an American computer scientist. তাহলে উনি কি ছিলেন উনি ছিলেন একজন কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন কম্পিউটার সায়েন্টিস্ট কাদের বলা হয় যারা কম্পিউটারের উপর রিসার্চ করে মোস্টলি যারা হচ্ছে তোমার হার্ডওয়্যার বা সফটওয়্যার ডেভেলপ করে তাদেরকে কম্পিউটার সায়েন্টিস্ট বলা হয় ওকে তাহলে উনি কোথাকার বাসিন্দা ছিলেন হি ওয়াজ লিভড ইন লিভ ইন ইউনাইটেড স্টেট কোথায় আছে ইউনাইটেড স্টেট আছে আমেরিকাতে ওকে নাও তারপরে উনি কিসে সার্ভ করেছেন উনি সার্ভ করেছেন নেভি রিয়ার অ্যাডমিরাল ওকে রিয়ার অ্যাডমিরাল কি নেভির একটা হাইয়েস্ট পোস্ট যেখানে উনি ছিলেন এ পায়োনিয়ার ইন দ্য ফিল্ড শি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট প্রোগ্রামার অফ দ্য হার্ভার্ড মার্কন কম্পিউটার তাহলে পায়োনিয়ার মানে কি পায়োনিয়ার মানে হচ্ছে যার হাত ধরে যে কোনো জিনিস শুরু হয় তাকে কি বলা হয় পায়োনিয়ার বলা হয় ওকে এবার তারপরে কি বলেছে শি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট প্রোগ্রামার মানে কি যারা প্রোগ্রামিং তৈরি করে প্রোগ্রামিং কি হয় প্রোগ্রামিং কেন কিভাবে হয় সেগুলো আমি পরে ডিসকাস করব তাহলে এটা মনে রাখবে যে যেমন ধরো সাপোজ যারা এখন দোকানে আছে ওকে গ্রোসারি দোকানে মুদিখানা দোকানে আছে তাহলে তাদের কি বলে সেলার বলা হবে ওকে তাহলে যারা ধরো টেলিফোন যদি আমরা কোম্পানিতে কল করি ঠিক আছে যারা আমাদের কলটা রিসিভ করে বিভিন্ন রকম প্রবলেম ইস্যুস গুলো সলভ করে তাদের কি বলা হয় টেলিকলার বলা হয় তেমনি যারা কম্পিউটার প্রোগ্রামিং তৈরি করে তাদেরকে কি বলা হয় প্রোগ্রামার বলা হয় ওকে তাহলে উনি কি ছিলেন হার্ভার্ড মার্ক অন কম্পিউটার একটা কম্পিউটার ছিল যেটা প্রোগ্রামিং প্রজেক্টের নাম কি ছিল মার্ক অন ছিল যেটা উনি কি ছিলেন একজন প্রোগ্রামার ছিলেন অ্যান্ড ইনভেন্টেড দ্য ফার্স্ট কম্পাইলার ফর এ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও কম্পাইলার কাকে বলা হয় কম্পাইলার বলা হয় সাপোজ আমি যদি তোমাকে আহ, একজন ফ্রেঞ্চ পিপলের সাথে মিট করাই সাপোজ তুমি ফ্রেঞ্চে বেড়াতে গেলে সেখানে গিয়ে দেখলে একজন মানুষ তিনি ফ্রেঞ্চ ভাষায় কথা বলছেন এবার তুমি তো ইংলিশ হিন্দি বেঙ্গলি এগুলো জানো বাট তুমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানো না কিন্তু
মানে গুরুত্বপূর্ণ হবে, তখনই তোমার হয়তো দরকার যে ওই ফ্রেঞ্চ মানুষটার সাথে তোমার কমিউনিকেট করতে হবে। তাহলে তোমার কি দরকার? তোমার একজন কম্পেলার দরকার, যেখানে তুমি সাপোজ বেঙ্গলিতে কিছু বলবে, সে কি করবে, ফ্রেঞ্চে ওই লোকটাকে বোঝাবে। আবার ফ্রেঞ্চ পার্সন যখন কিছু বলবে, সে তো সেই কম্পাইলার তোমাকে বেঙ্গলিতে ওই কথাটা বুঝিয়ে দেবে। তাহলে কম্পাইলার কি করে? কম্পাইলার কি করে, একটা ভাষা থেকে আরেকটা ভাষায় কনভার্ট করে দেয়। এখানে এখানে কম্পাইলার কেন ব্যবহার করা হয়েছে? কারণ যখন আমরা সাপোজ আমরা কিবোর্ডে এ প্রেস করছি, তখন কম্পাইলার কি করে, এই কম্পাইলারটাই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে রাফলি 0 1 0 1 এরকম ভাবে করে করে কি করে, সে এটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। ওকে, নাও এবার দেখো এখানে কি বলেছে, ইনভেন্টেড দ্য ফার্স্ট কম্পাইলার অফ এ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে কিন্তু সবকিছু তৈরি হয়। যেমন এই তোমাদের যে ফোন, অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েডটা কি দিয়ে তৈরি করা হয়েছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম, সেটা তৈরি করা হয়েছে। ওকে, শি পপুলারাইজড দ্য আইডিয়া অফ মেশিন ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি? মানে কি একটা মেশিনে এক এক রকম ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে। ওকে, হুইচ লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ কোবল। ওকে, কোবল, তাহলে কোবল কি, কোবলের ফুল ফর্ম হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তাহলে এই কোবল ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার একটা খুবই প্রচলিত একটা একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা মূলত কিসের জন্য ব্যবহার করা হতো? বিজনেস ওরিয়েন্টেড কাজের জন্য কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজটা, এটা ব্যবহার করা হতো বিভিন্ন রকম প্রোগ্রাম তৈরি করার জন্য। ওকে, অন অফ দ্য ফার্স্ট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কি ছিল, ফার্স্ট একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল। এরপরে আমি বোঝাবো কোনটা হাই লেভেল বলে, কোনটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, তোমাদের সেটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে এরপরেই। নাও, শি ইজ ক্রেডিটেড with popularizing the term debugging for the fixing computer glitching. Okay, inspired by the actual mother moth removed from the computer. তাহলে ডিবাগিং কি? ডিবাগিং হচ্ছে, দেখো কম্পিউটার গ্লিচেস হয়, গ্লিচেস মানে কি, গ্লিচ মানে হচ্ছে ইরর। ওকে, কম্পিউটার সামথিং, সাপোজ আমি কম্পিউটারে কোনো একটা কাজ করতে গেছি, হঠাৎ করে সফটওয়্যারটা বন্ধ হয়ে যাচ্ছে, বা হঠাৎ করে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে কি এটাকে বলা হয় কি, গ্লিচ বলা হয়। মানে কি কম্পিউটারে কোনো একটা কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যাটাকেই সলভ করাকে ডিবাগিং বলা হয়। ওকে, নাও দিস ইজ দ্য পেজ নাম্বার 6 অফ ইয়োর কম্পিউটার বুক, যেটা আমি ফটোকপি এখানে দিয়ে দিয়েছি। ওকে, এবার দেখো এখানে যা যা লেখা আছে তোমাদের সুবিধার্থের জন্য, ঠিক আছে, আমি কি করেছি, প্রত্যেকটা পেজে, আমি যতগুলো পেজ এখানে দিয়েছি, প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা পেজেই, ঠিক আছে, যা যা লেখা আছে সেগুলো আমি কি করেছি, নিজেই এখানে দিয়ে দিয়েছি প্রত্যেকটা পেজে। ওকে, দেখো এখানে, এখানে লেখা আছে এভার সিন্স দ্য ইনভেনশন অফ চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন, এখানে দেখো সেম জিনিস, এভার সিন্স দ্য ইনভেনশন অফ চার্লস ব্যাবেজ। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এরকম ভাবে পেজে না পড়ে আমরা কি করব, ডাইরেক্টলি এরকম টাইপের পেজে সব লেখা আছে সেগুলো আমরা দেখবো। ওকে, না এখানে কি বলছে দেখো, তাহলে এখানে বলছে যে এভার সিন্স দ্য ইনভেনশন অফ চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন ইন 1822, computer have required a means of instruction them to perform a specific task। তাহলে কি বলছে, চার্লস ব্যাবেজ, ঠিক আছে, তাহলে চার্লস ব্যাবেজকে, তাহলে এখানে দেখে নাও, ইনি হচ্ছেন চার্লস ব্যাবেজ। তাহলে ইনি কে, ইনি হচ্ছেন দ্য ফাদার অফ কম্পিউটার। ওকে, এটা মনে রাখবে। তাহলে ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়, যেটা তোমরা আগের ক্লাসে পড়েছো, চার্লস ব্যাবেজকে বলা হয়। ওকে, তাহলে চার্লস ব্যাবেজ কি করেছিলেন, চার্লস ব্যাবেজ এই মেশিনটা তৈরি করেছিলেন, যেটার নাম কি ছিল, ডিফারেন্স ইঞ্জিন ছিল, যেটা রাফলি একটা কি ছিল, ক্যালকুলেটর ছিল, তাই না? দেখো কত বড় একটা তখনকার দিনে কিন্তু ক্যালকুলেটর ছিল, যেটা হচ্ছে ফার্স্ট যে একটা মেশিন, ওকে, একটা মেকানিক্যাল মেশিন যেটা ক্যালকুলেটিং করতে পারতো, চার্লস ব্যাবেজ তৈরি করেছিলেন। ঠিক আছে, তাহলে এবার দেখো ফার্স্ট ইন দ্য সেন্স কি, ফার্স্ট এর আগেও তৈরি হয়েছিল, ঠিক আছে, নেফিয়ার বোন ছিল, অন্য কিছু ছিল, বাট ডিফারেন্স ইঞ্জিনটা ছিল কি, ফুল ফেয়ার একটা মেকানিক্যাল ইঞ্জিন ছিল। ওকে, এবার দেখো আর এখনকার দিনে মডার্ন দিয়ে আমরা কি করছি, অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যাপ্লিকেশন বের করে কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। ওকে, তাহলে এখানে কি বলছে, যে বলছে চার্লস ব্যাবেজ যখন ডিফারেন্স ইঞ্জিনটা তৈরি করলো, ঠিক আছে, ডিফারেন্স ইঞ্জিন তৈরি করলো 1822-তে, তারপরে কি হলো, তারপরে একটা রিকোয়ার্ড তৈরি হলো সবার মধ্যে, যে ইনস্ট্রাক্ট দেম টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। তাহলে কম্পিউটারকে একটা ডিফারেন্ট একটা ইনস্ট্রাকশন, যেমন দেখো আমি যদি একটা রোবটকে, যেমন তোমার রোবট সিনেমা দেখেছো তাই না, ওখানে রোবটকে কি থাকে, রজনীকান্ত সেখানে কি করছে, রোবটটাকে সবসময় কি করছে, ইনস্ট্রাক্ট করছে, যে তুমি এখন এই কাজটা করো, বা তুমি রান্না করো, বা তুমি এই এই জিনিসগুলো করো। তাহলে কি, ও তো একটা কম্পিউটার, তাহলে কম্পিউটার কিন্তু ইউজার ছাড়া কিন্তু কম্পিউটার চলতে পারে না। কম্পিউটারকে সবসময় কি করতে হবে, আমাদের ইনস্ট্রাকশন দিতে হবে, তাহলে কিন্তু কম্পিউটার কাজ করবে। আনলাইক টু দ্য ম্যান, ম্যান কি করে, আমরা নিজেদের ইচ্ছা মতো কাজ করতে পারি, বাট কম্পিউটার কান্ট।
দিস ইজ নোন অ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় সেগুলো কি বলা হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেমন আমি যদি তোমাকে বলি যে স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে পড়ো, তাহলে কি এটা কি? এটা একটা অর্ডার হবে। বাট আমি যদি কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দিই যে ওপেন গুগল ক্রোম, ওকে, সাপোজ আমি ভয়েস রিকগনিশনে বললাম ওপেন গুগল ক্রোম, তাহলে কি হবে? ওটা ওটা কিন্তু কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিলাম, ঠিক আছে? এবার যখনই আমি ওপেন গুগল ক্রোম বললাম তখনই কি দেখবে নিচে একটা যে এরকম জিগজ্যাগ আকারে এরকম দেখায়, ঠিক আছে? আর যার ফলে কি গুগল ক্রোম ওপেন করে যায়। তাহলে ওই যে আমার কথাটা শুনে ভয়েস রিকগনিশন করার পরে ও কিন্তু ডাইরেক্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে, ওটাই ইনস্ট্রাকশনটাকে কাজ কাজ করার জন্য, ওকে। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আর ফার্স্ট কম্পোজড অফ এ সিরিজ অফ স্টেপ টু ওয়্যার এ পার্টিকুলার to wire a particular program. This morphed into a series of steps, okay, now keyed into the computer and then executed. Later these languages acquire advanced features such as logical branching and object oriented. The computer language of the last 50 years have come in two stages: first major language and second major language, which are used in today. তাহলে ফার্স্ট মেজর ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড মেজর ল্যাঙ্গুয়েজটা কি? প্রথম হচ্ছে ফার্স্ট মেজর ল্যাঙ্গুয়েজ, সেটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, আর এটাকে কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, ওকে। নাও নেক্সট পেজ। এবার দেখো, ইন দ্য বিগিনিং অফ চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন কুড অনলি বি মেড টু এক্সিকিউট টাস্ক বাই চেঞ্জিং দ্য গিয়ার্স। তাহলে গিয়ার্স কাকে বলে? গিয়ার্স কোনগুলোকে বলে? দেখবে যারা মোটরসাইকেল, তোমরা যারা চালাতে পারো বা তোমরা মোটরসাইকেল সম্বন্ধে ধারণা আছে, দেখবে লেফট লেগ আমরা বা পা দিয়ে কি করি? মোটরসাইকেলে কিন্তু গিয়ার চেঞ্জ করি, তাই না? তো গিয়ারটা কি? গিয়ার হচ্ছে একটা মেকানিক্যাল পার্ট। যেমন তোমরা যদি অটোতে উঠে থাকো, দেখবে অটো চালক কি করে? আগের যে অটো চালক গুলো ছিল সেগুলো সাইডে একটা হ্যান্ডেল থাকতো, সেটাকে টেনে কিন্তু কি করতো? সেটা অটোটাকে চালু করতো। এখন যে দেখবে তোমরা ওই ফটফটি যে ভ্যানগুলো যেগুলোতে সাধারণত মালপত্র বয়, সেগুলো কি করে? একটা মেশিনে কি করে? টান দিয়ে সেই মেশিনটাকে কিন্তু অন করে, ঠিক আছে, ফটফটিটাকে অন করে, ওকে। তাহলে দেখো এখানে তাহলে দেখো এখানে কি বলছে, যে যখন ডিফারেন্স ইঞ্জিনটা যেটা তৈরি করেছিল, ঠিক আছে, চার্লস ব্যাবেজ যে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেছিল, ঠিক আছে, তাহলে সেখানে কি ইউজ করা হয়েছিল? গিয়ার ইউজ করা হয়েছিল টু এক্সিকিউট দ্য ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে কি? ক্যালকুলেশন গুলোকে এক্সিকিউট করার জন্য এক একটা করে ওরকম হ্যান্ডেল ছিল, সেই হ্যান্ডেল গুলোকে টানতো। টানার পরে কিন্তু সেই কম্পিউটার যেটা ছিল মেকানিক্যাল কম্পিউটার ছিল, সেটা কিন্তু আজকের মতো ইলেকট্রিক্যাল বা ডিজিটাল ফুল ফেয়ার কম্পিউটার ছিল না, যেটা কি করতে পারতো? ক্যালকুলেশন টাস্ক গুলো পারফর্ম করতে পারতো। Thus, the earliest form of a computer language was physical motion. Physical motion মানে কি? মানে এখানে ওর মধ্যে কোনো কিবোর্ড ছিল না বা কোনো টাচ স্ক্রিন ছিল না। ওটাকে পুরোপুরি কাজ করাতে গেলে কি লাগতো? ওখানে লাগতো হ্যান্ডেল ছিল যেগুলো গিয়ারের মতো করে কাজ করতো, ওকে। ইভেনচুয়ালি physical motions was replaced by electrical signal when US গভর্নমেন্ট built the ENAC in 1942। এটাই কিন্তু সব থেকে একটা মেজর ডেভেলপমেন্ট হয় যখন ইউএস গভর্নমেন্ট কি করে, যে চার্লস ব্যাবেজের যে ডিফারেন্স ইঞ্জিনটা ছিল সেই ডিফারেন্স ইঞ্জিনটাকেই মডেল রূপে ব্যবহার করে তারা কি করে, সেই যে মেকানিক্যাল যে পার্টস, ঠিক আছে, বা গিয়ার, সেগুলোকে চেঞ্জ করে কি করে, সে একটা কম্পিউটার তৈরি করে। কেরকম কম্পিউটার তৈরি করে? ইউএস গভর্নমেন্ট তৈরি করে, যেটা কি করে প্রথম ইলেকট্রিক্যাল সিগন্যাল ইউজ করে কিন্তু তৈরি করা, যার নাম কি ছিল? এনঅ্যাক ছিল, ওকে। তাহলে এখানে যে একটা জিনিস মনে রাখবে, যে তখন যে কম্পিউটারটা ইউএস গভর্নমেন্ট তৈরি করেছিল, দেখো সালটা দেখো 1942। আর আমরা জানি কি এরপরেই কিন্তু তখন কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তারপরে কি হিরোশিমা নাগাসাকিতে বম্ব ব্লাস্ট করা হয়। তাহলে মেইনলি কম্পিউটারটা তৈরি করা হয়েছিল কিন্তু ওই যে নিউক্লিয়ার যে ফিউশন, যেটা দিয়ে নিউক্লিয়ার এনার্জি তৈরি করা হয়, যেটা আমরা জানি যে নিউক্লিয়ার বম্ব ব্লাস্ট হলে কি রেডিয়েশন ছড়ায়। তো নিউক্লিয়ার বোম যখন তৈরি করা হয় তখনই কিন্তু প্রচুর পরিমাণে রেডিয়েশন লিক করে, যেটা কিন্তু হিউম্যানদের জন্য খুবই হার্মফুল। তাহলে সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু ওরা এই কম্পিউটারটাকে বিল্ড করেছিল, ওকে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ইট ফলোড মেনি অফ দ্য সেম প্রিন্সিপাল অফ ব্যাবেজ ইঞ্জিন। তাহলে দেখো যা বললাম, ব্যাবেজের যে ইঞ্জিন ছিল সেটাকেই কিন্তু মডেল রূপে ব্যবহার করে ENIAC তৈরি করা হয় ইউএস গভর্নমেন্ট দ্বারা ইন 1942, ওকে। বলছে হেন্স কুড অনলি বি প্রোগ্রামড, ওকে, বাই প্রেজেন্টিং সুইচ অ্যান্ড রিরাইটিং দ্য এন্টার সিস্টেম ফর ইচ নিউ প্রোগ্রাম অর ক্যালকুলেশনস। তাহলে কি বলছে? বলছে ইট কুড বি প্রোগ্রাম মানে কি? কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হবে বাই প্রেজেন্টিং সুইচ দিয়ে। তখনকার দিনে কি ছিল? তখনও কিন্তু কিবোর্ড আসেনি, তখন কিন্তু বড় বড় সুইচ থাকতো, সেই সুইচ দিয়ে কিন্তু কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হতো। অ্যান্ড রিরাইট দ্য এন্টায়ার সিস্টেম,
আবার কি হতো, এন্টার সিস্টেমটাকে মানে কি একবারই একটা কাজ করা যেত, ঠিক আছে। সেই যে কাজটা সেটাকে কিন্তু আবার ইরেজ করে দিয়ে নিউ যে প্রোগ্রাম করার জন্য বা ক্যালকুলেশনস করার জন্য কি করতো, আবার কিন্তু সেটাকে রিরাইট করা হতো। রিরাইট মানে কি, আবার ইনস্ট্রাকশন দেওয়া হতো, ওকে। সেটা কিন্তু একবার যে যতটা ইনস্ট্রাকশন দেওয়া হবে ততটাই কি কাজ করতে পারতো, আবার সেটাকে বের করে নতুন ইনস্ট্রাকশন দেওয়া হতো। দিস প্রসেস প্রভোক টু বি ভেরি টিডিয়াস, যেটা ছিল খুবই টিডিয়াস। টিডিয়াস মানে কি, মানে কি খুবই ধৈর্যপূর্ণ, মানে কি খুবই মানে টিডিএস মানে হচ্ছে কি অনেক কষ্টের কাজ ছিল, ঠিক আছে। কারণ এক একটা কাজ করার জন্য এক এক রকম ভাবে ইনস্ট্রাকশন, মানে তখনকার দিনে দেখো, তখনকার দিনে যে দেয়া হতো তখন কিন্তু পাঞ্চ কার্ড ব্যবহার করতো, এরকম কার্ড থাকতো। তারপরে তারপরে কি করতো, এরকম লাইন লাইন প্রেজেন্ট থাকতো। আর সায়েন্টিস্টরা, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারপর এরকম ডট 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 এরকম দিয়ে সেটাকে কি একটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কিন্তু সেটাকে কনভার্ট করতো। আর এরকম করে করে ওদের কিন্তু অনেক সেভারেল পাঞ্চ কার্ড তৈরি করা হতো ছোট ছোট কাজ করার জন্য, যেটা ছিল খুবই টিডিয়াস ওয়ার্ক, মানে খুবই কষ্টের একটা কাজ ছিল, ওকে। নাও, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 7-এর ফটোকপি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্স ইঞ্জিনের ছবিটা দেওয়া আছে, যেটা আমি প্রিভিয়াসলি তোমাদের দেখে, যেটা চার্লস ব্যাবেজ তৈরি করেছিলেন, ওকে। নাও, এবার দেখো, ইন 1945 কি হলো, জন ভন নিউম্যান, ওকে। তাহলে ইনি কি করলেন, ওয়াজ ওয়ার্কিং অ্যাট ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইনস্টিটিউটে তিনি কাজ করছিলেন। হি ডেভেলপ টু ইম্পর্টেন্ট কনসেপ্ট দ্যাট ডাইরেক্টলি এফেক্ট দ্য পাথ অফ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তিনি দুটো কিন্তু কি করলেন, কনসেপ্ট তৈরি করলেন। কনসেপ্ট মানে কি, সেটা কিন্তু এখন এক্সিকিউট করেননি, এক্সিকিউশন কিন্তু করা করা হয়নি সেই জিনিসটার, ওকে। তাহলে উনি কি করলেন, উনি করলেন যে দুটো কনসেপ্ট তৈরি করলেন, মানে কি প্রাথমিক একটা ধারণা, যেটাকে কিন্তু এখনো ফুল ফ্লেয়ার ভাবে কিন্তু কাজ করানো সম্ভব, মানে শুরু হয়নি আর কি। কনসেপ্ট কি ছিল, কনসেপ্ট ছিল দ্য ফার্স্ট ওয়াজ নোন অ্যাজ শেয়ার্ড প্রোগ্রামিং টেকনিক। শেয়ার প্রোগ্রামিং টেকনিক কি ছিল, যেটা ছিল কি, যে একটা প্রোগ্রাম যখন আমি একটা কম্পিউটার আমি তৈরি করছি, সেই প্রোগ্রামিংটা কম্পিউটার তৈরি করে আমি অন্য কম্পিউটার ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে শেয়ার কম্পিউটার প্রোগ্রাম টেকনিক, ঠিক আছে। দিস টেকনিক স্টেট দ্য অ্যাকচুয়াল কম্পিউটার হার্ডওয়্যার শুড বি সিম্পল এন্ড নট নিড টু বি হ্যান্ড রিটেন ফর স্পেসিফিক প্রোগ্রাম। তাহলে কি বলছে, যে হার্ডওয়্যার যেগুলো ছিল, হার্ডওয়্যার মানে কি, যেটা মনিটর হোক, মাউস হোক, কিবোর্ড হোক, সেগুলোকে কি করবে অ্যাকচুয়ালি, কম্পিউটার হার্ডওয়্যার শুড বি সিম্পল, সেটা কি হবে, সিম্পল থাকবে, ওকে। ওরকম বাটনস থাকবে না, বড় বড় অনেক রকম সুইচেস থাকবে না, গিয়ার্স থাকবে না। অ্যান্ড নট নিড টু বি হ্যান্ড রিটেন ফর দ্য প্রোগ্রাম, ফর ইচ প্রোগ্রাম। তাহলে কি, যে আমি বললাম যে এই যে পাঞ্চ কার্ড যেগুলো ছিল, একটা প্রোগ্রামের জন্য একটা হ্যান্ড রিটেন করা পাঞ্চ কার্ড তৈরি করা লাগবে না, ঠিক আছে। এটা কিন্তু ইনি একটা কনসেপ্ট ইনি তৈরি করলেন, ওকে। কনসেপ্ট মানুষের সামনে নিয়ে এলেন, ওকে। Now, instead, a complex instruction should be used to control the simple hardware, allowing to be reprogrammed much faster. তাহলে কি বললাম, যে জন ভন নিউম্যান ইনি কি একটা কনসেপ্ট দিলেন, যে একটা কম্পিউটার যদি আমি একটা প্রোগ্রামিং লিখি, একটা প্রোগ্রামে একটা কম্পিউটার লিখলাম, যেটা কি করবো, আমি শেয়ার করে অন্য একটা কম্পিউটার কিন্তু ইউজ করতে পারবো, ওকে। নাও নেক্সট দেখো, তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের ফটোকপি অফ পেজ নাম্বার 8, ওকে। নাও, এখানে কি বলেছে, বলছে দ্য সেকেন্ড কনসেপ্ট ওয়াজ অলসো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যে জন ভন নিউম্যান যিনি ফার্স্ট কনসেপ্টটা দিয়েছিলেন কি, শেয়ার্ড যে প্রোগ্রামিং, আর সেকেন্ড কনসেপ্টটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড কনসেপ্টটা কি, ডেভেলপমেন্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে হবে, ইনস্টেড অফ ইউজিং দিস পাঞ্চ কার্ড, এরকম পাঞ্চ কার্ড না ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে পারি, যেটা হাইলি এফিশিয়েন্ট হবে, আর যেটা পাঞ্চ কার্ডকে রিপ্লেস করে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারবো। ভন নিউম্যান কল্ড ইট কন্ডিশনাল কন্ট্রোল ট্রান্সফার। কন্ডিশনাল কন্ট্রোল ট্রান্সফার মানে কি, একটা প্রোগ্রামিং একটা আইডিয়া, ওকে। দিস আইডিয়া গেভ রাইজ টু দ্য নোশন অফ সাব রুটিনস অর এ স্মল ব্লক অফ কোড দ্যাট কুড বি জাম্প টু ইন any order instead of single set of chronological order step for the computer to take। মানে কি, মানে দেখো, সাপোজ আমি যদি সিঁড়িতে উঠি, তাহলে কি করব, সিঁড়িতে প্রথমে এক পা দেবো, তারপর আরেক পা দেবো, তারপর আরেক পা দেবো, তারপর আরেক পা দেবো, ওকে। তাহলে এবার দেখো, একটা পা দিতে দেওয়ার পরে দ্বিতীয় পা দিতেও কিন্তু আমাদের সময় লাগছে। কিন্তু উনি বললেন কি, একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা এমন ভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করব, যেটা কি হবে, যেটা পর 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 নিজের মতো স্পিডে করতে থাকবে, যার ফলে কি হবে, কম্পিউটার আরো বেশি ফাস্ট হবে। The second part of the idea stated that computer code should be able to branch based on logical statement। আর এখানে কি হবে, লজিক্যাল স্টেটমেন্ট থাকবে, ইফ থাকবে, এক্সপ্রেশন, যেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ওকে, দেন অ্যান্ড লুপড সাচ অ্যাজ উইথ এ ফর স্টেটমেন্ট। এইটা কিন্তু খুব তোমরা পড়বে, ইফ
ঠিক আছে, দেন, ফর, এগুলো কিন্তু তোমরা লজিক্যাল গেট যখন তোমরা কম্পিউটার হায়ার স্টাডি করবে তখন এই জিনিসগুলো বুঝবে। এখন তোমাদের এখানে আমি বোঝাচ্ছি না, ওকে। নাও, বলছে কন্ডিশনাল কন্ট্রোল ট্রান্সফার গিভ রাইজ টু দ্য আইডিয়া অফ লাইব্রেরিজ। তাহলে লাইব্রেরিজের একটা আইডিয়া দিল, হুইচ আর ব্লকস অফ কোড দ্যাট ক্যান বি ইউজড ওভার অ্যান্ড ওভার। তাহলে দেখো, এই যে আমি ভিডিওটা ইউটিউবে সার্চ রিলিজ করব, তাহলে তোমরা কি করতে পারবে, এই ভিডিওটাকে ওভার অ্যান্ড ওভার, ওভার অ্যান্ড ওভার, ওভার অ্যান্ড ওভার কিন্তু দেখতে পাবে। ইনস্টেড যদি আমি ক্লাসগুলো আমি আমার স্কুলে নিতাম, তাহলে কিন্তু তোমরা কিন্তু এটাকে আমার যে ভিডিও বা আমার যে এই যে কথাগুলো সেগুলো কিন্তু ওভার অ্যান্ড ওভার তোমরা কিন্তু শুনতে পেতে না, ঠিক আছে। তাহলে উনি যে কনসেপ্ট দিলেন যে একটা পাঞ্চ কার্ড একবার ব্যবহার করা যাচ্ছে, সেই সব না করে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করবো, যেটা কি আমরা ওভার অ্যান্ড ওভার, একবার ব্যবহার করলাম আবার ব্যবহার করলাম, পর 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 আমরা ব্যবহার করতে পারবো, ওকে। নাও ইন 1949, ওকে, a few years after von Neumann's work, the language শর্ট কোড অ্যাপিয়ার। তাহলে কি, যে যে এই যে ভন নিউম্যান, ঠিক আছে, তাহলে কি ইনু একটা ইনস্টিটিউশনে কাজ করছিলেন। তাহলে একটা ইনস্টিটিউশনে কাজ করতে গেলে সাপোজ আজকে আমাদের স্কুলে যে তোমাদের জন্য আমি একটা প্লেগ্রাউন্ড তৈরি করব, তাহলে অ্যাজ এ টিচার আমি কি করতে পারি, আমি সাজেস্ট করতে পারি, কনসেপ্ট দিতে পারি যে প্লেগ্রাউন্ডে কি কি হতে পারে। তাহলে সেই প্ল্যানগুলোকে আমি কি করব, আমি আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট তাদের কাছে নিয়ে যাবো, নিয়ে গিয়ে তাদেরকে বলবো যে এটাকে ভাবনা চিন্তা করতে। তাহলে স্কুলের যারা ম্যানেজমেন্ট তারা কি করবে, সেটাকে এক্সিকিউট করবে। তাহলে আমার প্ল্যানটা তারা ইউজ করে বিভিন্ন রকম প্লেগ্রাউন্ডে জিনিসপত্র তৈরি করতে পারে। তেমনই ভন নিউম্যান কি একটা আইডিয়া দিয়েছেন, দুটো কনসেপ্ট দিয়েছেন, সেই কনসেপ্টটার উপরে বেস করে কি করলো, প্রথম যে শর্ট কোড অ্যাপের ল্যাঙ্গুয়েজ কোড সেটা কিন্তু অ্যাপিয়ার করলো, ঠিক আছে, সেটা তৈরি করা হলো। it was the first computer language for electronic device and it required the programmer to change its statement into zeros and on বাই হ্যান্ড। বাই হ্যান্ড, এখনো কিন্তু বাই হ্যান্ডে কিন্তু কনভার্ট করে। এবার দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট, কম্পিউটার কিসে রান করে, কি স্টেটমেন্টে, জিরো অর অনে রান করে। এইবার জিরো আর অন তো ম্যাথমেটিক্যাল কোড, ম্যাথমেটিক্যাল নাম্বার, তাই না? আমরা জানি কি, আমরা ছোটবেলা পড়েছি প্রথমে জিরো, তারপরে ওয়ান, তারপর টু, তারপর থ্রি, এইভাবে করতে 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 করে কি আমরা টেন, হান্ড্রেড, থাউজেন্ড এরকম শিখেছি। বাট এখানে যে আমি ম্যাথমেটিক্যাল সিম্বল ইউজ করছি, জিরো অ্যান্ড ওয়ান, তাহলে এর মানে কি, এটা কি কম্পিউটার কি জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝেন? অ্যাকচুয়ালি দেখো, কম্পিউটার কিসে চলে, ইলেকট্রিসিটি দ্বারা চলে। তাহলে জিরো মানে কি, নো ইলেকট্রিসিটি, মানে কি কোনো কারেন্ট নেই। আর অন মানে হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই করবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অনেকে বোঝে না। এই কোডটার মানে কি, এর কোডটা মানে হচ্ছে যে প্রসেসর থাকে সে কিন্তু প্রসেস করে। মানে কি, জিরো মিন্স কোনো ইলেকট্রিসিটি নেই, যেটা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। তোমরা যদি ভাবো যে জিরো মানে কম্পিউটার জিরো নেয় আর অন মানে অন নেয়, এটা ভুল। কম্পিউটার রানস বাই ইলেকট্রিসিটি। কম্পিউটার কি করে, কম্পিউটারের যে অফ যে ইলেকট্রিসিটি সেটাকে জিরো দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর কম্পিউটার যে অন যে ইলেকট্রিসিটি সেটাকে নাম্বার ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ওকে। তাহলে যে প্রথম যে শর্ট কোড যে অ্যাপিয়ার করলো, ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ার করলো, সেটা কি করলো, কনসেপ্ট নিয়ে এলো কি, জিরো আর অনের কনসেপ্ট নিয়ে এলো, ঠিক আছে, যেটা কি এখন স্টিল হ্যান্ড দ্বারাই তৈরি করা হয়, তৈরি করা হতো, ওকে। স্টিল ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড দ্য কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ অফ টুডে। ভেরি ইম্পর্টেন্ট, এটাই কিন্তু ফার্স্ট যে একটা স্টেপ এটা ছিল, যেটা আজকালকার দিনে, আজকে যে আমরা ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন রকম অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি, তার কিন্তু বেসিক যে কনসেপ্ট সেটাই কিন্তু এই যে তৈরি করা হলো, ঠিক আছে, যে ভন নিউম্যান এনার যে ওয়ার্ক, এর কাজের ভিত্তিতে, কাজের উপরে, ওকে। Now, in 1951, Grace Hopper wrote the first compiler. A compiler is a program that turns the language statement into zeros and one for the computer to understand. Okay? তাহলে দেখো, গ্রেস হপার কি, প্রথমে যে ছবিটা দেখালাম একজন নোম্যান, যিনি কি ছিলেন, নেভি অ্যাডমিরাল ছিলেন, ঠিক আছে, তিনি কিন্তু ফার্স্ট যে 1951-এ কি করলো, রোড দ্য ফার্স্ট কম্পাইলার। উনি কিন্তু কম্পাইলার লিখলেন, উনি কিন্তু জিরো আর অন করলেন না, উনি কি করলেন, উনি কম্পাইলার তৈরি করলেন। কম্পাইলার মানে কি, যে যে আমাদের ইউজার ল্যাঙ্গুয়েজ থেকে কি করবে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ করবে। যেমন যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, সাপোজ দেখো, এখানে দেখো, এখানে একটা এক্সাম্পল দেখো যে ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল। সাপোজ দেখো, এখানে কি আছে, এখানে একটা ওয়ার্ড আছে, এখানে দেখো একটা ওয়ার্ড আছে যে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে হ্যালো ওয়ার্ল্ড ভেরি সিম্পল। কিন্তু দেখো, যখনই আমরা হ্যালো ওয়ার্ল্ড আমরা আমাদের মতো করে লিখছি, আমরা কি লিখছি, হ্যালো ওয়ার্ল্ড, কাউকে টেক্সট করছি। কিন্তু দেখো, মেশিন যে কম্পাইলার, যে কম্পাইলার কম্পাইলার যে যে আছে, ঠিক আছে, কম্পাইলার, তাহলে কম্পাইলারটা কে তৈরি করেছে, কম্পাইলার কিন্তু তৈরি করেছে গ্রেস এম হপার, ওকে। তাহলে গ্রেস এম হপার যে কম্পাইলারটা তৈরি করলেন, ফার্স্ট যে কম্পাইলার তৈরি করলেন, সেটা কি করলো, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করলো কি, এইরকম নিউমেরিক্যাল ডিজিটে। যদি তোমরা কাউন্ট করো, দেখো এখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে কি আছে, 10 কি আছে, অ্যালফাবেট আছে। এগুলো কি, হ্যালো কি একটা ওয়ার্ড,
ওয়ার্ড কি একটা ওয়ার্ড, ওকে। তাহলে হ্যালো একটা ওয়ার্ড, ওয়ার্ল্ড একটা কিন্তু ওয়ার্ড। তাহলে এখানে দেখো ফার্স্ট যে হ্যালো সেটা পাঁচটা অ্যালফাবেট আছে, পরেরটা কিন্তু পাঁচটা আছে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওকে। এখানে 11 আছে। এইবার ইলেভেনটা কেন আছে? ইলেভেনটা আছে তার কারণ হচ্ছে এখানে দেখো, এখানে এখানে কিন্তু কোটেশন ইউজ করা হয়েছে, ওকে, ওর জন্য আছে, ওকে। এবার দেখো, তাহলে দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে, সেই হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কিন্তু মেশিন যেটা কম্পিউটার কিন্তু এইভাবে বোঝে। এটাকেই কিন্তু আবার আমাদের ধরো আমি কিবোর্ডে এটা লিখবো হ্যালো ওয়ার্ল্ড, সেটা কি করবে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যখন কম্পাইলার সেটাকে মেশিনে এইভাবে কনভার্ট করে দেবে। আবার মেশিন আবার এটা কনভার্ট করে আমাদের মনিটরে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড শো করবে, ওকে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নাও এখানে দেখো কি আছে। এখানে আছে হচ্ছে যে তাহলে গ্রেস হপার কি করলো, যে প্রথম যে কম্পাইলার করলো, ঠিক আছে, কম্পাইলার করলো। এ কম্পাইলার এ কম্পাইলার ইজ এ প্রোগ্রাম দ্যাট টার্নস দ্য ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট ইনটু জিরোজ অ্যান্ড ওয়ান। তাহলে বেসিক যে আইডিয়াটা, যে জিরো আর অন, যেটা কিসে করা হতো, হ্যান্ডে করা হতো, হ্যান্ড হ্যান্ড ইউজ করে, মানে বাই হ্যান্ড জিরো আর অনকে কিন্তু করা হতো, ঠিক আছে। কিন্তু গ্রেস হপার কি করলো, গ্রেস হপার এমন একটা কম্পাইলার তৈরি করলো যে কি করবে, হ্যান্ডে না, যেটা মেশিনের মধ্যে কিন্তু কম্পাইলেশন হয়ে সেই যে যে লেখাগুলো সেগুলো কিন্তু জিরো আর অনে কনভার্ট হয়ে যাবে, ওকে। যেটা আমি তোমাদের একটু আগে পিকচারে দেখেছি হ্যালো ওয়ার্ল্ডে, যে কিভাবে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ জিরো আর অনে কম্পাইল হচ্ছে, ওকে। নাও দেখো এবার কি আছে। এবার বলছে, দিস লিড to fast programming as the programmer longer no, no longer had to do the work by hand। তাহলে কি হলো, এটা কি করলো, এই যে কম্পাইলার ইউজ করে এটা কি করলো, এটা কিন্তু মেশিনের যে প্রসেসিং ক্ষমতাটা, মেশিনের কিন্তু স্পিড বাড়িয়ে দিল, প্রচন্ড পরিমাণে স্পিড বাড়িয়ে দিল। যেটা কি করলো, আর যারা প্রোগ্রামার ছিল তারা কিন্তু বাই হ্যান্ড আর কিন্তু প্রোগ্রামিং করতে হলো না। যেমন সাপোজ তুমি মনে করো এখন হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ খুলে যাচ্ছে, ইউটিউবে ক্লিক করলে ইউটিউব খুলে যাচ্ছে। যদি এই কম্পাইলার না থাকতো তাহলে কি করতে হতো, ইউটিউব খুলতে গেলে আমাদের কিন্তু হাতে করে প্রোগ্রামিং লিখে কম্পিউটারে একটা পাঞ্চ কার্ড হতো, ছোট মতো কোনো হোল থাকতো সেখানে দিয়ে, ওখানে গিয়ে ওটাকে দেওয়া হতো, তারপর ওটাই কিন্তু তারপর প্রসেস করতো, যেটা কিন্তু খুব একটা টিডিয়াস ওয়ার্ক হয়ে যেত, ওকে। নাও এবার দেখো ফার্স্ট জেনারেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা কি ছিল, ইন্ট্রোডিউস 1940 দিকে কিন্তু যে ফার্স্ট জেনারেশন অফ যে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা ইন্ট্রোডিউস করা হলো, ঠিক আছে। সেটা ইট ইজ এ ল্যাঙ্গুয়েজ মেড আপ এন্টায়ারলি ওয়ান্স অ্যান্ড জিরো, ঠিক আছে। প্রথম যেটা ছিল, যে প্রথম ইউএস যারা গভর্নমেন্ট ছিল তারা কি করলো, এনঅ্যাক তৈরি করলো, ঠিক আছে, মানে ইউনিভ্যাক তৈরি করলো, ঠিক আছে। তো তারপরে কি হলো, আচ্ছা, ইউএস গভর্নমেন্ট কি করলো, এনঅ্যাক্ট তৈরি করলো 1942-তে। তারপরে কি হলো, তারপরে সেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করলো। তারপরে জন ভ্যান একটা আইডিয়া দিল, তারপরে কি হলো 1940-র দিকে কিন্তু, দেখো এখানে 1940 আছে, 1950 আমি গ্রেস হপার দেখিয়েছি, সে কিন্তু কম্পাইলার তৈরি করেছে, কিন্তু এই ভ্যান যিনি ছিলেন, দেখো এখানে আছে, ঠিক আছে, যে নিউ ম্যান, যে 1949, তো ওই জন্য কিন্তু এখানে দিয়েছে কি 1940-র দিকে, 1940s আছে কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু এক্সাক্ট ডেটটা কিন্তু মেনশন করেনি। এটা এটা আহ, মানে জাস্ট একটা সাল মানে উল্লেখ করেছে 1940-র দিকে কিন্তু এটা তৈরি করা ছিল। তাহলে ইট ইজ এ ল্যাঙ্গুয়েজ মেড আপ অফ এন্টারলি ওয়ান্স অ্যান্ড জিরো কিন্তু ইউজ করে এখানে করা হতো। প্রোগ্রামার টু ডিজাইন দেয়ার কোড বাই হ্যান্ড দেন ট্রান্সফার ইট টু দ্য কম্পিউটার। তাহলে কি এই সময় কিন্তু যে দেখলাম প্রথমে যে জিরো আর ওয়ান সেটা কিন্তু হ্যান্ডে তৈরি করা হতো, তারপরে কম্পিউটারকে দেওয়া হতো, ওকে। তারপরে কি বলছে, ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার টু ক্যাপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং উইদাউট ইউজিং এ ট্রান্সলেটিং প্রোগ্রাম, মানে কি এটা জাস্ট কম্পিউটার ডাইরেক্টলি কিন্তু ট্রান্সলেটিং প্রোগ্রাম ছাড়াই বুঝতে পারতো। ক্লোজ টু মেশিন, কারণ মেশিনে ক্লোজ কেন ছিল, কারণ মেশিনের মধ্যেই কিন্তু এই প্রোগ্রামিংটা করে এর মধ্যে মেশিনের মধ্যেই দিয়ে দেওয়া হতো, ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে সেটা কি ক্লোজ টু মেশিন ছিল, ওকে। মডার্ন ডে প্রোগ্রামিং স্টিল অকেশনালি ইউজ মেশিন লেভেল কোড, এই মেশিন লেভেল কোড জিরো আর ওয়ানটাই কিন্তু মডার্ন লেভেল যে যে আমাদের কম্পিউটার সেটা কিন্তু ইউজ করে, ওকে। তারপরে তাহলে আমরা ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাডভান্টেজ আর ডিজ ডিসঅ্যাডভান্টেজেস দেখবো। ফার্স্ট অ্যাডভান্টেজ কি আছে, বলছি মেশিন ল্যাঙ্গুয়েজ মেক্স ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট ইউজ অফ কম্পিউটার। মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা কি করলো, কম্পিউটারকে এফিশিয়েন্ট বানালো, কম্পিউটার খুব ভালোভাবে দক্ষতার সাথে কাজ করতে থাকলো, ওকে। আর কি হলো, আর হলো হচ্ছে যে কম্পিউটার কিন্তু ফাস্ট কাজ করতে শুরু করলো, ওকে। ইট রিকোয়ার্স নো ট্রান্সলেটর টু ট্রান্সলেট দ্য কোড, কোনো ট্রান্সলেটর দরকার হলো না, কেন, কারণ ডাইরেক্টলি জিরো আর ওয়ান কিন্তু পুট করা হতো, তার জন্য কোনো ট্রান্সলেটর দরকার হতো না। ইট ইজ ডাইরেক্টলি আন্ডারস্ট্যান্ড বাই দ্য কম্পিউটার, কম্পিউটার কিন্তু বুঝতে পারে, কারণ কম্পিউটার জিরো আর ওয়ানটাই কিন্তু বুঝতে পারে, যেটা কি একটা ইলেকট্রিক্যাল সিগন্যালই কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ডিসঅ্যাডভান্টেজেস কি ছিল, অল অপারেশন কোড হ্যাভ টু বি রিমেম্বার, প্রত্যেকটা অপারেশন কোড কিন্তু মনে রাখতে হতো, ঠিক আছে। টিডিএস ওয়ার্ক ছিল, প্রত্যেকটা
অপারেশন যে কোডগুলো ছিল সেগুলো ডকুমেন্টেশন করে রাখা হতো, প্রচন্ড পরিমাণে এটা কষ্টের কাজ ছিল। অল মেমোরি অ্যাড্রেস হ্যাভ টু বি রিঅ্যাসেম্বলড, রিমেম্বার সরি। তাহলে এখানে কি বলছে, অল মেমোরি অ্যাড্রেস হ্যাভ টু বি রিমেম্বার, মানে কি মেমোরি অ্যাড্রেস যা ছিল ওগুলোকে তো স্টোর করে রাখা হতো, প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসটা কিন্তু রিমেম্বার মানে মনে রাখতে হতো। ইট ইজ হার্ড টু amend or find error in program written in machine level language। তাহলে কি, মানে এখানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কিন্তু কোনো ইরর যদি হতো, কোনো ভুল যদি ভ্রান্তি হয়ে যেত, কিন্তু খুঁজে পাওয়া ভীষণ কঠিন ছিল। ঠিক আছে, আমি যদি লিখি HALLO, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে হ্যালো বানানে কিন্তু HE হয়, দেখে বুঝতে পেরেছো। কিন্তু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যদি এরকম 0 1 0 এরকম যদি কোড করা থাকে, তাহলে এটা কি বোঝা কি সম্ভব? বোঝা সম্ভব না, কিন্তু ভেরি হার্ড ছিল, তার জন্য কি এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। তাহলে এখানে দেখো, আমি এখানে তোমাদের দেখিয়েছি হ্যালো ওয়ার্ল্ডের, যেটা হচ্ছে কি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এটা। এবার দেখো, একটা প্রোগ্রামার, সাপোজ তুমি একজন প্রোগ্রামার 1940-র দিকে, মানে 1940-এর দিকে তুমি একটা প্রোগ্রামার ছিলে, যে কি করতো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, যে হ্যান্ডে তুমি এটা রিটেন করতে। তাহলে এটা তুমি ইজিলি মনে রাখতে পারবে যে কি আছে, মোটামুটি চেষ্টা করলে মনে রাখতে পারবে। কিন্তু যদি এরকম হয়, সাপোজ যদি এরকম বিলিয়ন অ্যান্ড বিলিয়ন মানে কয়েক লক্ষ যদি এরকম থাকে, তাহলে কি করে মনে রাখবে? তাহলে বুঝতে পারছো যে কতটা ইম্পর্ট্যান্ট ছিল মেরি গ্রেস হপারের যে কম্পাইলারটা তৈরি করা। ওকে, নাও তাহলে এটা দেখো তোমাদের পেজ নাম্বার 7-এর একটা ফটোকপি, তাহলে এর সম্বন্ধে আমরা দেখবো এখানে। ওকে, না এখানে কি বলছে, এই 1957 দ্য ফার্স্ট অফ দ্য মেজর ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ার ইন দ্য ফর্ম অফ ফরট্রেন। তাহলে ফরট্রেন কি, ফরট্রেন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু ফার্স্ট যে মেজর ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু অ্যাপিয়ার করলো। ঠিক আছে, ওকে। তারপরে দেখো কি আছে, বলছে ইট নেম স্ট্যান্ড ফর ফর্মুলা ট্রানজিয়েটিং সিস্টেম। তাহলে ফর্মুলা ট্রানজিয়েটিং সিস্টেমে কি আমরা সেটা দেখবো। দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডিজাইনড অ্যাট আইবিএম ফর সায়েন্টিফিক কম্পিউটার। তাহলে আইবিএম কি, আইবিএম তোমরা দেখবে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, যারা কি করে, যারা কিন্তু এই যে কম্পিউটার যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং গুলো সেগুলো কিন্তু কারা তৈরি করে, আইবিএম তৈরি করে সায়েন্টিফিক কম্পিউটিং জন্য। সায়েন্টিফিক কম্পিউটিং কি, তখনকার দিনে তুমি যদি 1950 দিকে দেখো, একটা সায়েন্টিফিক রিভলিউশন শুরু হয়ে যায়। ঠিক আছে, সায়েন্সের একটা এক্সপেরিমেন্টের জন্য একটা রিভলিউশন শুরু হয়ে যায় কম্পিউটারের মধ্যে। ঠিক আছে, তখন কিন্তু খুবই মানে লার্জ স্কেলে কম্পিউটার ডেভেলপ শুরু করা হয় সায়েন্টিফিক রিসার্চ করার জন্য। ওকে, বলছে দ্য কম্পোনেন্ট ওয়ার ভেরি সিম্পল, কম্পোনেন্ট গুলো খুব ইজি ছিল, অ্যান্ড প্রোভাইড দ্য প্রোগ্রাম উইথ লো লেভেল অ্যাক্সেস টু দ্য কম্পিউটার। তাহলে তুমি যদি দেখো যে 1957-এর দিকে, তাহলে কি ছিল, তখন কিন্তু কি ছিল, মানে তখন কিন্তু ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার কিন্তু তখন এন্ড হয়ে মাত্র সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটারে স্টার্ট করেছে। তাহলে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার আমরা কি জানি, যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার গুলো কি ছিল, ছিল হচ্ছে ভ্যাকুয়াম টিউব ইউজ করতে, আর একটা ঘরের মতো সাইজের কিন্তু কম্পিউটার ছিল, আর যেটা কিন্তু খুবই স্লো ছিল, আর খুবই কম সংখ্যক কাজ ওতে কিন্তু করা যেত। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল অপারেশন বেশি করে করা হতো অ্যাকচুয়ালি। ওকে, নাও তাহলে কি ওখানে কি ছিল, বলছিল ভেরি সিম্পল, কম্পিউটারগুলো ভেরি সিম্পল ছিল, আর লো লেভেল অ্যাক্সেস ছিল টু দ্য কম্পিউটার, কম্পিউটারে কিন্তু খুব কমই কাজ করা যেত। ওকে, বলছে টুডে দিস ল্যাঙ্গুয়েজ উড বি কনসিডার্ড রেস্ট্রিকটিভ অ্যাজ ইট অনলি ইনক্লুড ইফ, ডু, গো টু স্টেটমেন্ট। এগুলো তোমরা পরে বুঝবে, এগুলো খুবই একটু অ্যাডভান্স টাইপের। ঠিক আছে, তো এগুলো তোমরা পরে বুঝবে, এগুলো স্টেটমেন্ট ইউজ করা হয় কম্পিউটারে। বাট অ্যাট দ্য টাইম দিস কমান্ড ওয়ার এ বিগ স্টেপ ফরওয়ার্ড, এই কমান্ডগুলো কিন্তু পরবর্তীকালে কম্পিউটারের যে এভলিউশন সেটা করতে কিন্তু সাহায্য করে। দ্য বেসিক টাইপ অফ ডেটা ইজ ইউজ টুডে ফর দেয়ার স্টার্ট ইজ ফরট্রেন। তাহলে ফরট্রেনটা কিন্তু বেসিক যে কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটা কিন্তু ব্যবহার করে কম্পিউটার কোডিং করাতো। দিস ইনক্লুড লজিক্যাল ভেরিয়েবল ট্রু অর ফলস, এগুলো ট্রু ফলস যে লজিক্যাল ভেরিয়েবল সেগুলো কিন্তু ইউজ করা হতো। ঠিক আছে, এগুলো সব হায়ার স্টাডি তোমরা খুব ভালো করে পড়বে। ইন্টিজার, রিয়েল, এমন, ডাবল প্রিসিশন নাম্বার, তাহলে কি এগুলো সব কম্পিউটারে কাজ করার একটা বিষয় আর কি। ওকে, নাও তাহলে সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার সম্বন্ধে আমরা দেখবো। তাহলে সেকেন্ড জেনারেশন ইন্ট্রোডিউস 1950 ইন্ট্রোডিউস করা হলো। ঠিক আছে, যেটা ওখানে লেখা আছে 1957-এর দিকে। সামটাইমস রেফার টু অ্যাজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা যে বললাম না, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, প্রথম যে ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি হয়েছিল সেগুলোকে কি বলা হয়, লো লেভেল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর এখন কি বলা হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ আরেকটা নামে বলা হয়, সেটা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ এক্সাম প্রসপেক্টিভ, এক্সামে আসতে পারে লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আরেকটা কি নামে বলা হয়। ওকে, তখন কি হবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হবে। ওকে, নাও তাহলে কি বলছে, এটাও ছিল কি ক্লোজ টু মেশিন ছিল। ঠিক আছে, তাহলে এই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেগুলো কি অ্যালফা নিউমেরিক সিম্বল ইউজ করতে। অ্যালফা নিউমেরিক, নিউমেরিক মানে কি, মানে এবিসিডি ইউজ করবে, আবার 1 2 ইউজ করবে, মানে বিভিন্ন রকম পারফরমেন্স, মানে ওয়ার্ড সেন্টেন্স এও ব্যবহার করা হতো, আবার নাম্বারের জন্য ব্যবহার করা হতো, রাফলি অ্যাডিশন সাবট্রাকশন এগুলো করার জন্য ব্যবহার করা হতো।
প্রোগ্রামস আর ট্রান্সলেট ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ বাই অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলার দিয়ে কিন্তু এগুলো কি করতো, প্রোগ্রামগুলোকে ট্রান্সলেট করাতো মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা, যেটা কি একটা সফটওয়্যারই ছিল আর কি। নো পোর্টেবল, পোর্টেবল তাহলে পোর্টেবল করা তখনই কিন্তু করা যেত না সফটওয়্যারগুলোকে। ইউজ কার্নেল অ্যাজ হার্ডওয়্যার ড্রাইভ, ঠিক আছে, এগুলো ইউজ করতো। আর কি হতো মেজর, যে এখনকার দিনেও যে ভিডিও এডিটিং যেগুলো করা হয়, ভিডিও এডিটিং, গ্রাফিক্যাল এডিটিং, গেমস যে তৈরি করা হয়, সেটাও কিন্তু এই কনসেপ্টেই কিন্তু এখনো তৈরি করা হয়। ওকে, তাহলে এবার দেখবো আমরা সেকেন্ড জেনারেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজ দেখবো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ অ্যাজ কম্পেয়ার টু মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু বোঝাটা খুব সহজ ছিল, এটাকে ইরর হলেও কিন্তু গ্লিচ হলেও কিন্তু বের করা যেত। ইট ইজ ইজি টু লোকেট অ্যান্ড কারেক্ট ইরর, দেখো তাই বলেছে যে কোনো যদি ভুল হতো তখন কিন্তু এটাকে ইজিলি কারেক্ট করা যায়। ইট ইজ ইজিলি মডিফাইডও করা যায়, কোনো কিছু মডিফিকেশন করা দিলে, চেঞ্জেস করা হলে, দরকার হলে সেটা করা যায়। ওকে, লাইক মেশিন ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অলসো মেশিন ডিপেন্ডেন্ট স্পেসিফিক। তাহলে কি মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু এটা মেশিন স্পেসিফিক, ডিপেন্ডেন্ট স্পেসিফিক মানে কি, শুধুমাত্র এটা মেশিনের জন্যই ব্যবহার করা হতো, অন্য কোনো কিছুর জন্য কিন্তু ব্যবহার করা হতো না, মানে জেনারেল ইউজের জন্য কিন্তু ব্যবহার করতে হয়। সিন্স ইট ইজ এ মেশিন ডিপেন্ডেন্ট, দ্য প্রোগ্রাম অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্ডওয়্যার। তাহলে মেশিন ডিপেন্ডেন্ট ছিল, তাহলে যে যে প্রোগ্রামিং যেগুলো করা হতো সেগুলো কিন্তু হার্ডওয়্যারকেও কিন্তু স্পেসিফিক বুঝতে হবে। যেমন দেখো আমি যে টাচ করছি, সাপোজ আমি যে যে স্ক্রিনের উপরে একটা ডিসপ্লের উপরে লিখছি, তাহলে কি এটা কি করছে, আমি যে স্ক্রিনের উপরে একটা যে আমি ফিঙ্গারটাকে মুভ করলাম, সেটাই কিন্তু ইজিলি ক্যাচ করে আমাকে দেখিয়ে দিচ্ছে। তাহলে সেটাই বলছে যে প্রোগ্রামগুলোকে কি করতে হবে, হার্ডওয়্যার যেটা সেগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে হার্ডওয়্যার কোনগুলো, যেগুলো ফিজিক্যালি টাচ করতে পারি, যেমন কি মনিটর, কিবোর্ড, মাউস, যেটা তোমরা জানো, এগুলো কি কি বলে, হার্ডওয়্যার বলে। ঠিক আছে, ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নাও এবার দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফোরটেনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এতক্ষণ ধরে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম না, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কেমন হয় দেখে নাও। যেমন দেখো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা আছে, দেখো C14, for program to C find sum of integers 1 to 100, integer sum 0 do 1 on 100, on sum plus write 6 to, okay, sum to 14, এই একটা দেখো কি আছে, স্টপ লাস্টে কি আছে, স্টপ এন্ড। তাহলে কি এটা একটা কিন্তু যেটা হচ্ছে ইন্টিজার, যেটা যেটা একটা সামেরই একটা প্রোগ্রাম, ঠিক আছে, এখানে কিন্তু একটা প্রোগ্রাম কিন্তু করেছে, সেটা কিন্তু তোমাদের দেখানো হচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ মাই ভিডিও, থ্যাংক ইউ।